নমস্কার, আমি স্বর্ণালী। তোমাদের সকলকে জানাই শুভ সকাল। আমার নেক্সট ডে ব্লগে তোমাদের স্বাগত। দীঘাতে কাটানো আজ আমাদের দ্বিতীয় দিন। তো সকাল থেকে শুরু করলাম ব্লগ। 5টা মতো বাজে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে। এই শান্ত সময়টায় জাহাজ বাড়ির আশেপাশটা দেখতে খুব ভালো লাগতো। তো যাই হোক, আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। ভোর থেকেই রেডি, আমি, মা, বোন। তবে অবশেষে আসা হলো সবারই ঘুম ভাঙিয়ে। যাই হোক, এই ছিল সকালের আবহাওয়া। সকালবেলার এই আবহাওয়াটা তো খুবই সুন্দর ছিল, তবে একটা জিনিস কি, এত বড় বড় পাথর, তার ওপর দিয়ে যাওয়াটা কিন্তু বড্ড রিস্কি। সে তো ঠিক আছে, বাট তাও আমরা চলে গেছি। এই যে অতটা সাহস নেই আমাদের পাকনামি করার, আমরা তিনটেই ভীতু। তাও যাই হোক, একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। ফোন তো পড়ে গেলেই জমের দেওয়ার। তো যাই হোক, আজকে ফাইনালি সকালবেলার আবহাওয়াটা আমাদের এত ভালো লেগেছে, এই মুহূর্তগুলো কখনো ভোলার নয়। কি সুন্দর লাগছে তাই না বলো? বিশেষ করে এই সূর্যটার জন্য। দীঘার পাড়ে আর কি সমুদ্রের পাড়ে মানুষ এই সকালবেলাটা আসে এই সূর্য উদয় দেখার জন্য। আর ওই দূরে কত মানুষ বসে, আর আমার মাও ওখানে ছিল। যাই হোক, মা আসেনি, আমি, বোন, পুষ্কর অনেকটা কাছাকাছি এলাম। পাথরের উপরে দাঁড়িয়েছিলাম, তো কিছুক্ষণ পরে দেখি দুটো ঘোড়া আসছে। বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আধ ঘন্টা মতো এখানে কাটিয়েই আমরা রুমে চলে গেছিলাম। আসলে আমরা যাব এবার মোহনার দিকে। 1 ঘন্টা পরে আমরা সবাই রেডি। আমরা এখানে রুম লক করার জন্য দাঁড়িয়ে আর কি। তো দেখি ওরা ঘর পরিষ্কার করতে এসেছে। যাই হোক, আমরা রেডি হয়ে এবার বেরিয়ে গেলাম। আগের দিন সন্ধে নামার ঠিক আগের মুহূর্তেই মন্দিরটা দেখেছিলাম। বলেছিলাম এটা জগন্নাথ ধাম। তো এটা খুবই সুন্দর লাগছে, এখনও তো তৈরি হয়নি, তবে আজকে সকালের এই রোদ ঝলমলে আকাশে এটা আরও সুন্দর লাগছে। তো আগের দিনের মতোই আমরা হোটেলের সামনে থেকে টোটো ধরে চলে এলাম। ঠিক ওল্ড দীঘার পার্কের সাইড দিয়েই চলে যাচ্ছি আমরা মোহনার দিকে। তো মোটামুটি টোটো ধরে না গেলে সেখানে যাওয়াটা সম্ভব না, কারণ অনেকটাই দূর। তো আমরা যাই হোক মোটামুটি চলে আসছি, তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা দুই ঢঙি। তো আমার এই পাকামোর জন্যই দীঘা থেকে এসে আমি এমনিই কালো হয়ে গেছি। আর এত রোদ, তার উপর রোদে ভিডিও করা ছাড়িনি। যাই হোক, অনেকদিন পর ঘুরতে গেলাম, ভিডিও তো করতেই হবে। আমরা মোহনাতে চলে এসেছি। এখানে টোটো পার্কিং আছে। তো এখানে টোটো, অটো, ছোটো ছোটো গাড়িগুলো আর কি, যারা মোহনার এই সাইডে আসে, তো তারা এখানে পার্কিং করেছে। এখানে মাছের হাট। তো আমরা ওই দিক থেকে একটা টুপি কিনে নিলাম, যে রোদ। যাই হোক, আমার মায়ের একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম। আর ওইদিকে আমার বোন খুবই রেগে আছে, কারণ আসার সময় টোটোতে মায়ের পাশে ওকে বসতে দিইনি তাই। এখানে আরও বড় বড় পাথর। তো যাই হোক, আমরা ছবি তুলতে ছাড়িনি, প্রচুর ছবি তুলে নিয়েছি। আর ওই সমুদ্রের ঢেউ ছুটে আসছে, তো যাওয়া যাক ওখানে। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই আকাশে তো খুবই রোদ, সূর্য একদম মাথার উপরে। তো দেরি করে আর লাভ নেই, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে তো শুটকি মাছের প্রচুর বাজার। আমি কোনোদিন আগে শুটকি মাছ দেখিনি, তবে এখানে দেখে নিলাম। 2 ঘন্টা পর আমরা এখানটায় চলে এসেছি দীঘার পাড়ে। তো স্নান করার সময়ও এসেছিলো, জোয়ার এলে তো সেখান থেকে তুলে দেবে। তো কিছুক্ষণ পরে দেখি একটা দিদিকে দেখতে পেলাম, তাকে বললাম একটু হলেও ভিডিও ক্লিপ নিয়ে যাও, কারণ আমার মা আমাকে ফোন নিয়ে যেতে দেয়নি। তো যাই হোক, ওখানে একটা সুন্দর ভিডিও পেয়ে গেছি। যত বেলা হচ্ছিল জোয়ারের জন্য জল আরও বেড়ে আসছিল। তো সে কি কাণ্ড, খাম হওয়া থেকে জুতো হারানো, বাপরে।
ভাবলে তো হঠাৎ হরির নাম শুনছি। তো যাই হোক, আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম আবার ঘুরতে। তো সমুদ্র ধার থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপর থেকে আরও ভিডিও হয়নি। তো সন্ধেবেলায় বেরোলাম, তো রাস্তায় বেরিয়ে দেখছি ওখানে একটা হরিনামের দল যাচ্ছে, রাধা গোবিন্দ, একটা ছোট্ট মন্দির আছে, খুব সুন্দর লাগছিল, তো একটা ভিডিও নিয়েছি। তারপরে আমরা এলাম সেই আবার মোহনায়। এবার মোহনায় ওখানে ভিউ পয়েন্টে উঠে আমরা আর কি সময়টা কাটালাম। এই জায়গাটা এত সুন্দর, এটা একটু উঁচুর দিকে, তো যাই হোক এখান থেকে সমুদ্রটা দেখতে আরও বেশি ভালো লাগে, মনে হচ্ছে আকাশটার কাছাকাছি বসে আছি। যাই হোক, একটা সাইডে গিয়ে নীরবে বসেছিলাম, ওইদিকে গান শুনছিলাম, খুব ভালো লাগছিল সময়টা। তারপর সেখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম ওল্ড দীঘার সেই পার্কটাতে। এন্ট্রির গেটটা খুব সুন্দর, একটা কাঠের গেট, একটা লাইটিং দিয়ে সাজানো ছিল। এই পার্কটার দিনের বেলা সৌন্দর্য এক, আর সন্ধ্যেবেলার সৌন্দর্য আর এক। ওই পার্কে অনেক রকম স্ট্যাচু ছিল, অনেক শিক্ষার্থীর স্ট্যাচু ছিল, বাউল গানের স্ট্যাচু ছিল, এমনকি ছিল রবীন্দ্রনাথের লেখা সেই সহজপাঠ বই। আমরা সহজপাঠ বইয়ের সাথে অনেকেই পরিচিত। তার সাথে ছিল ছোটদের খেলার একটা সুন্দর ছোট্ট পার্ক। এই পার্কটা তো আমরা হেঁটে হেঁটেই ঘুরে নিলাম, খুবই সুন্দর লাগলো। আমি তো আগের ব্লগেই বললাম যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা খুবই ভালো লেগেছে, কারণ এখানে আগের থেকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো তার কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম বাজারে। এই সাইডে বাজারে এসে দেখি এই ছোটো ছোটো দোকানগুলোতে ছোট্ট ছোট্ট কিউট কিউট ব্যাগগুলো খুবই ভালো লাগছিল। এখানে আমার কিছু ব্রেসলেট মালা পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি নিয়েছি, এটা তো আমার খুব ফেভারিট। তো সেই তুলনায় আমাদেরকে খুব দাম বলছিল, কারণ আমরা তো যেহেতু ট্যুরিস্ট, ওনারা তো দাম বলবেই। ওখানে বন্ধু কাকু দাম দর করছিল, আমি এদিকে মালাগুলো দেখছিলাম, খুব সুন্দর কালেকশন। পার্কের ভেতরে থাকা বাজারগুলো তো আমাদের ঘোরা শেষ। এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে চলে গেলাম আরও অন্য দিকের বাজারে। আমাদের মাস্টারবাবু আর বন্ধু আঙ্কেলের কিছু কেনাকাটা করার জন্য একটা দোকানে এলাম। সেখানে এসে দেখি এই কত কালারিং মাছ, তো অ্যাকোয়ারিয়ামে আছে, খুব ভালো লাগছিল। কিন্তু বাইরে বেরিয়ে সেই আবার মাছের চপ না ঠিক, এগুলো মাছগুলো ভেজে দেয়। তো যাই হোক, টাটা দীঘাতে খুব সুন্দর মুহূর্ত কাটলো, খুব ভালো লাগলো। আমরা আবার এই গোল্ডেন পিকক আর কি আমাদের হোটেলে চলে এলাম। আজই আমাদের লাস্ট ডে ছিল, তো আমরা এই রাত্রেই বেরিয়ে যাব। তো আমরা সব গুছিয়ে গাছিয়ে প্যাকিং করে লাস্ট এই ভিডিওটা নিয়েছিলাম। এখান থেকে আমরা সবাই রেডি, আমাদের ওইদিকে বাস চলে এসেছে। আমরা ঘুরে টুরে বাড়িতে এসেই তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে নিয়েছি। আর ওই যে আমাদের বাসে ওঠার আগে আমরা কিছু একটা স্ন্যাক্স কিনে নিয়েছি, তো বাসে উঠে তো কিছু খেতে হবে। যাই হোক, টাটা, গুড বাই, আবার কবে আসবো জানি না। আর ওই ছিল দীঘার গেট। বাই বাই।